অসুস্থ হলে বোঝা যায় সুস্থতা আল্লাহর কত বড় নিয়ামত। যদিও অসুস্থতাও আল্লাহর নিয়ামত। আমার শাশুড়ি আমাকে হসপিটাল থেকে আনার পর তো সবাই দেখতে আসতেছিল। তখন তো খুব বেশি ব্যস্ত ছিলাম, তাই ছোট্ট ছোট্ট কিছু ভিডিও ক্লিপ নিয়েছি, সেগুলো আপনাদের সাথে ব্লগ আকারে শেয়ার করবো ইনশাআল্লাহ। আমার শ্বশুর বাড়িতে টিউবওয়েলের পানি, তারপর মোটরের পানি, সবকিছুতে অনেক বেশি আয়রন। তাই আমার শ্বশুর আবার বড় দেখে একটা পানির ফিল্টার নিয়ে আসছে। পাশেরটা আগে ছিল, ওটা অনেক বেশি নোংরা হয়ে গেছে। বাসায় যেহেতু মেহমান ছিল, তাই দুপুরের খাওয়ার জন্য গরুর মাংস, মুরগির মাংস, তারপর বাটা মাছ রান্না করেছি। আর সাথে ছিল সবার প্রিয় চিংড়ি ভুনা। এখন যেহেতু আমাদের বাড়িটা সব সময় মেহমান দিয়ে ভরা থাকে, তাই কখন কি রান্না করতেছি, কি কাটছি, কি করতেছি, কোনো কিছুর ঠিক নেই। আমরা দুই বইয়ের এখন বেশিরভাগ সময় কাটে রান্নাঘরে। সে ভোর 6টায় আমরা রান্নাঘরে যাই, মেহমান সামলাইতে সামলাইতে কখন যে দিন চলে যায় সেটা বুঝতেই পারি না। এই তো রান্না বাড়া শেষ করে এখন বাচ্চাদেরকে খুঁজতে যাচ্ছি। আমাদের ব্যস্ততার সুযোগ নিয়ে অনেক বেশি দুষ্ট হয়ে গেছে। এই যে দেখুন, এরা হচ্ছে আমার ননদের ছেলে মেয়ে, আর এটা হচ্ছে বাবুনি, আমার জায়ের মেয়ে আর কি। আচ্ছা, এখানে কিন্তু আমার সিমরানও ছিল, সে আমাকে দেখে লুকাচ্ছে। বাচ্চাদের অবস্থা দেখুন, তারা কত দুষ্টামি করতেছে, কারো কথাই শুনতেছিল না। আমি সবাইকে বলছিলাম নেমে আসতে, কিন্তু তারা তো আমার কথাই শুনছিল না। ও আর কি করার, আমি ছোট মামুনিকে নিয়ে চলে আসলাম। টেবিলে দুপুরের খাবার পরিবেশন করলাম। বাসায় আজকে ননদরা সহ আরো অনেক মেহমান আছে। কাউকেই ভালোভাবে মেহমানদারি করা হয়ে উঠছে না, তবে আমরা দুইজন যথেষ্ট চেষ্টা করেছি সবাইকে ভালো মতো আপ্যায়ন করার। জানি না কত দূর পারছি। আসলে এখন যেহেতু আমার শাশুড়ি আমার রেস্টে আছেন, উনি তো আমাদেরকে গাইড করতে পারছেন না। আসলে আমাদের জীবনের শাশুড়ি আমার থাকাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। শীতকালে কাজ করার সময় হাতটা যেন কেমন কসকসে হয়ে যায়, তাই হাতে একটু লোশন মেখে নিচ্ছি। এই লোশনটা আমি আজকে প্রথমই খুলেছি, এর ফ্লেভারটা আমার অনেক বেশি ভালো লাগে। প্রবাসীর বউদের পছন্দের একটি লোশন, শীতকালে প্রবাসীদের ঘরে এই লোশনটি থাকবেই থাকবে। আচ্ছা, যাই হোক, এখন চলে আসলাম ছাদে আমার ছোট মামুনিকে নিয়ে বিকাল বেলায়। এই মুহূর্তে কিন্তু সূর্যটা অনেক বেশি সুন্দর লাগছিল, যেটা ক্যামেরায় বোঝা যাচ্ছে না। আমার ছোট মামুনি তো বাইরে আসতে পারলে অনেক বেশি খুশি হয়ে যায়, তাই চলে আসলাম সূর্যাস্ত দেখতে। আচ্ছা, এই যে দেখুন কত সুন্দর লাগতেছে, তাই না? প্রকৃতি আসলেই অসম্ভব সুন্দর। ওয়েদারটাও অনেক বেশি সুন্দর ছিল, ঠান্ডাও না আবার গরমও না, এরকম ওয়েদার আমার অনেক বেশি ভালো লাগে। আচ্ছা, যাই হোক, সিমরান কিন্তু আজকে না খেয়ে ঘুমিয়ে পড়েছে। আমি কাজে ব্যস্ত ছিলাম বলে ওকে খাওয়াতে পারিনি। তো এসে দেখি ও ঘুমিয়ে পড়েছে। তখন আর ঘুম থেকে ডাকিনি, একটা বাটিতে করে ওর জন্য ভাত নিয়ে রাখছিলাম, হট বাটি ছিল এটা। তো ও যখন মাঝরাতে ঘুম থেকে উঠলো, তখন আমি ওকে ভাত খাওয়াচ্ছিলাম। তখন আমার আব্বুর কথা অনেক বেশি মনে পড়তেছিল, কারণ আমি যখন ভাত না খেয়ে ঘুমিয়ে যেতাম, আমার আব্বু কিন্তু রাত করে আসতো বাসায়, এসে আম্মুর কাছে জিজ্ঞেস করতো আমি ভাত খেয়েছি কিনা, যদি খাই নাই বলে তখন ঘুম থেকে উঠিয়ে ভাত খাওয়াইতো। এখন কিন্তু এগুলো শুধুই স্মৃতি। সেই আদর ভালোবাসার মানুষটাকে তো আমি হারিয়ে ফেলেছি। সবাই আমার আব্বুর জন্য দোয়া করবেন, আমার আব্বুকে যেন আল্লাহ ব্যস্ত নসিব করে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। বিসমিল্লাহ বলো।